হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও একটি ব্যতিক্রম ধর্মী একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যদি আপনাদের এই ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে আমার এক ম্যাডাম ক্যাট লাভার, যেটা হচ্ছে যে উনি আসলে ক্যাট ছাড়া কিছুই বুঝেন না। ওনার বাসায় এতই বিড়াল, এতই ছোট বড় বিড়াল, উনি আসলে কিভাবে যে চিনেন না, এক একজনকে এক একটা নাম দিয়েছেন। সুন্দর করে উনি ডাকলে ওনার পাশে ছুটে চলে আসেন। তাই স্কুলে উনি 3টে নিয়ে আসছেন। আমাদের ছাত্রীরা হয়তো বা 2-1জন নিবেন। তাই আসলে বিড়ালের চেহারা দেখলে বোঝা যায় ওরা আসলে কত যত্নে ছিল, কত যত্নে আছে। এতই সুন্দর বিড়ালের চেহারাটা, আর এতই পরিষ্কার পরিচ্ছন্নতা। আসলে উনি কীভাবে রাখেন, আমি শুধু ওনার দিকে তাকিয়েছিলাম এবং ওনাকে জিজ্ঞেস করতেছিলাম। এই যে আমার আরেক ম্যাডাম, জয়গুণ ম্যাডাম, উনি আসলে নিয়ে প্র্যাকটিস করতেছিলেন যে উনি আসলে বিড়ালটাকে লালন পালন করতে পারবেন কিনা, এইভাবে আমার এই রায়হান ম্যাডামের মতো যত্ন করে করতে পারবেন কিনা সেটা আসলে উনি চেষ্টা চালাচ্ছিলেন। আসলে পোষা প্রাণীগুলো আসলে এরকমই, যে একজনের এতই মায়া হয়ে যায়। রায়হান ম্যাডাম যখন বিড়ালগুলো ছাত্রীদের দিয়ে দিচ্ছিল, তখন আসলে ওনার দিকে আমি তাকিয়েছিলাম। ওনার মনটা আসলে ভিতর থেকে এতই খারাপ হয়ে গেছিলো। আসলে উনি খুবই কষ্ট পাচ্ছেন, বারবারই উনি আদর করতেছেন, বারবারই কোলে নিচ্ছেন, চুমু খাচ্ছেন, এই অবস্থা। আসলে আর আমি কোলে নিতে সাহস পাচ্ছিলাম না, যে আসলে কিভাবে কোলে নিব যদি খামচি দেয়। এ হচ্ছে অবস্থা। উনি আসলে কাউকে সহজে বিড়াল দিতেও চান না, এতই মায়া জন্মে গেছে। আর এক একটা বিড়ালের জন্য উনি এতই খাবার তৈরি করেন। ওনার কাছ থেকে প্রায়ই আমি ওনার বিড়ালের সেবা যত্ন শুনি, যে উনি কীভাবে বিড়ালটাকে রাখেন, কিভাবে কি করেন, এতগুলো বিড়াল উনি কোথায় রাখেন, কিভাবে টেক কেয়ার করেন। এগুলো আসলে প্রায়ই আমি ওনার কাছ থেকে শুনি, আগ্রহ করি। আমার শুনতে আসলে খুবই ভালো লাগে যে আসলে উনি এত ব্যস্ততার মাঝেও এই যে পোষা প্রাণীদের এত সময় দিচ্ছেন। ওনার আসলে এটা একটা শখ। সবগুলি দেশি বিড়াল, অনেকে আছে যে বিদেশি বিড়াল কিনে নিয়ে এসে লালন পালন করেন না, উনি মোটেও সেটা করেন না। ওনার এই প্রত্যেকটা বিড়াল হচ্ছে দেশি বিড়াল, যেগুলো নিয়ে এসে ওনার একদম ভক্ত হয়ে যায়। এই যে ম্যাডাম দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে নখ কাটতে হবে, এটা ছাত্রীদের দেখিয়ে দিচ্ছে যে এইভাবে নিয়ে সুন্দর করে নখগুলো কেটে ফেলবা, না এতো কিন্তু মাঝে মধ্যে তোমাকে খামচি দিবে। তবে আসলে একটু খামচি দিলে আমরা ভয় পাই। আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।